বাংলার বুকে আজও এমন কিছু জায়গা আছে যেখানে সময় যেন থেমে আছে বহু বছর আগে। শহরের কোলাহল, ব্যস্ততা আর আধুনিকতার ভিড় থেকে অনেক দূরে সবুজ প্রকৃতির বুকে আজও বেঁচে আছে এক টুকরো চিরচেনা গ্রাম বাংলার শত বছরের পুরনো ঐতিহ্যবাহী গ্রামীণ হাট, তক্তারচালা হাট। এই হাটে যেতে আমাদের পাড়ি দিতে হয় বিশাল এই বংশাই নদী। নদীর পাশেই মেঠো পথ। বৃষ্টি হওয়ায় কাদায় আচ্ছন্ন মেঠো পথের দুই পাশের তাল গাছের সারিগুলো যেন শিল্পীর আঁকা রং তুলি ছবির মতো লাগছে। এই মেঠো পথ ধরেই যেতে থাকি হাটের দিকে। যেতে যেতেই চোখে পড়ল কোনো এক নির্জন ঘাটে বাঁধা আছে ছোট দুইটি নৌকা। নদীর ছোট ছোট ঢেউয়ে নৌকাগুলো যেন আপন মনে দোল খাচ্ছে। হঠাৎ করে আকাশ দানবের রূপ ধারণ করে কালো মেঘে ছেয়ে গেল। বিস্তীর্ণ আকাশের নিচেই রাখাল তার পশুকে ঘাস খাওয়াচ্ছে। গরু ছাগলগুলো তৃপ্তি করে ঘাস খাচ্ছে, মনে হচ্ছে তারা মুক্ত স্বাধীন। ঠিক তারই পাশেই দুরন্ত শিশুরা ফুটবল খেলছে। বড় ভাই তার ছোট ভাইকে নদীর কূলে বসে নদীর গভীরতা ও সৌন্দর্যের কথা বলছে। হাঁটতে হাঁটতে আমি মেইন রোডে চলে আসলাম। দেখতে পেলাম কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা বটগাছের নিচে ছোট একটি চায়ের দোকান। রাস্তার গাড়ি চালকগুলো এখানেই থামে দুদণ্ড শান্তি আর সারাদিনের ক্লান্তি দূর করার জন্য। নদীর দক্ষিণা হাওয়ার সাথে গরম চায়ের যে তৃপ্তি তা তো চা প্রেমিকেরাই বুঝতে পারবে। সাথে যদি থাকে হালকা বৃষ্টি। কেউ আবার হাতে ব্যাগ নিয়ে বাজার থেকে বাড়িতে ফিরছে, কেউ আবার বাজারে যাচ্ছে, কেউ আবার মাথায় জড়িতে শাকসবজি নিয়ে বাজারে প্রবেশ করছে। কুমার লোহার পিণ্ডকে রক্তাক্ত রূপ দিয়ে হাতুড়ি দিয়ে তৈরি করছে দাও করা। মাছের বাজারে শুরু হয়েছে হইচই। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো তক্তারচালা হাটের অপার সৌন্দর্য, যা আপনাকে কিছুক্ষণের জন্য হলেও নিয়ে যাবে 90 দশকের সেই শৈশবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে পাশে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ এয়ার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ ভিডিও। এই মুহূর্তে আমি আছি টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার তক্তারচালা গ্রামে। এই গ্রামে সেই ঐতিহ্যবাহী 200 বছরের একটা হাট, যে হাটের নাম হচ্ছে তক্তারচালা। আজকের এই ভিডিওতে মূলত সেই তক্তারচালা হাট এবং এই গ্রামের যে অপার সৌন্দর্য সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। সো গাইজ, আর কথা না বাড়িয়ে চলেন আজকের ভিডিওটা উপভোগ করা যাক। লেটস গো। আমরা তক্তারচালা হাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গোড়াই বাস স্ট্যান্ড থেকে। জনপ্রতি 40 টাকায় সিএনজি ভাড়া করে স্থানীয়দের সাথে গ্রামীণ পিচডালা রাস্তা দিয়ে দীর্ঘ 30 মিনিট যাত্রার পর আমি পৌঁছে যাই তক্তারচালা হাটে। সিএনজি থেকে নেমেই আমরা বৃষ্টির কাদা মাখা রাস্তা দিয়ে প্রবেশ করি হাটের ভেতরে। হাটে ঢুকতেই দেখতে পাই ব্যস্ততা, কোলাহল। এই কোলাহলে নেই কোনো বিরক্তি, আছে আবেগের অনুভূতি। এদিকে হচ্ছে সব মিষ্টি। এই যে, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এখানে আছে হচ্ছে পেঁয়াজু, গুলগুলা, এটা হচ্ছে জিলাপি। এই হচ্ছে আমার আঙ্কেল। কত বছর ধরে এখানে ব্যবসা বাণিজ্য করতেছেন? 30-32 বছর ধরে এখানেই বসেন প্রতি হাটে, নাকি আলাদা কোনো দোকান আছে অন্য জায়গায়? অন্য কোনো জায়গায় না, এখানে এখানে প্রতিদিনই বসেন? প্রতিদিন তো এখানে সপ্তাহে একদিন, মানে শনিবার শুধু? হ্যাঁ। আলাদা অন্য জায়গায় প্রতিদিন যান না, আপনার মানে একদিনই শুধু বসেন? এদিকে হচ্ছে আমার আঙ্কেল জিলাপি বাঁচতেছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এখানে উনি জিলাপি বাঁচতেছে। আর এই হচ্ছে আমার একজন আঙ্কেল। আঙ্কেলের সাথে কথা বলে ভালো লাগলো। দোয়া করবেন অবশ্যই। আসসালামু আলাইকুম। আমার পেজের নাম হচ্ছে এআর আলমগীর, ইউটিউব চ্যানেল, পেজ না। দেখে সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ, 100%। হ্যাঁ, আচ্ছা, আঙ্কেল কিন্তু আঙ্কেলের তরফ থেকে আমার জন্য একটা পেঁয়াজি করছে, এটা আমি খাবো। আর আপনার আইসা কিন্তু এই আঙ্কেলের দোকান থেকে নিতে পারবেন। এই যে এইখান থেকে এই ভিতরের যে রোডটা, এটা ধরে সরাসরি এই বাজার আসলে এই আঙ্কেলের সামনেই, তো একটু সামনের দিকে আসলে এই বাজারটা পাবেন। আঙ্কেলে আমার জন্য একটা পেঁয়াজি দিচ্ছে, তো অবশ্যই আঙ্কেলের দোকান থেকে সবাই নেবেন আর আমার জন্য সবাই দোয়া করুন। ওকে, আসেন। আসসালামু আলাইকুম। তো এদিকে আরো আছে পেঁয়াজের দোকান আছে।
ঘুমাই দিচ্ছে, ক্লান্তি অবস্থা। আসসালামু আলাইকুম। এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন মশলার এই দোকান। এরকম বলতেছে নিচ। নিচে এই দোকান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আল্লাহ রাখছিলাম। কি নিলেন? বেগুন বেগুন কেজি কত? বেগুন বেগুনের কেজি কেজি কত? 50 টাকা। 50 টাকা কেজি নিলেন। প্রতিদিন কি হাট থেকে বাজার করেন নাকি অন্য হাটে যান? এই জায়গায় বেচা কিনি হয়। এই জায়গায় আছে না? কত হাত? আপনি কি এখানকার স্থানীয়? হ্যাঁ হ্যাঁ। নাম কি? আমি আনিস। আমার নাম দোয়া করুন। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে এখানে বিক্রি করতেছে হচ্ছে। ওখানে আসি গো। আসসালামু আলাইকুম কাকা। কত করে পুঁইশাক? পুঁইশাক 40, আর ডাঙ্গা? টাঙ্গা 30। ডাঙ্গা 30, পুঁইশাক 40। কাকা ব্যস্ত আছে? ব্যস্ত আছে কাকা। আসসালামু আলাইকুম ভাই, আপনি কি বাজার করলেন? কি কি কিনলেন? ডাটা কিনলাম, মাছ কিনলাম, তোমরা কিনলাম। হুম্বা। প্রতিদিন কি এই বাজারে মানে সপ্তাহে এই বাজার থেকে বাজার করেন? এই বাজার থেকে মানে ঐতিহাসিক একটা বাজার এটা আর কি, তক্তার চালা। আপনি কেউ জানেন এই বাজারটার নাম তক্তার চালা কেন? হ্যাঁ। এটার কারণ কি? মানে নামটা তক্তার চালা আসলে কিসের জন্য? মানে এটা তো অবশ্যই নামের একটা ঐতিহ্য আছে। কিসের জন্য তক্তার চালা নামটা হয়েছে? মোটামুটি যে কাঠের বিক্রিত হয়নি যে ফার্নিচারের ফার্নিচারের জন্যই মানে তক্তা চালা তক্তার চালা আমিও যতটুকু জানি যে এখানকার মোটামুটি বিখ্যাত। ফার্নিচারের জন্যই হুম, এটা নামটা এইভাবে তক্তার চালা আসছে আর কি। তক্তা চালা আছে আর এমনি কিছু আর কিছু না। না এই আমাদের ফার্নিচার এই সমস্ত জিনিস বেচা কিন্তু কাঠের মধ্যে যত ফার্নিচার সবকিছু সবকিছু আল্লাহ দিলে মোটামুটি এখান থেকে এখানে পাওয়া যায়। পাওয়া যায়। হ্যাঁ, আমিও দেখছি গুগলের ভিতরে যে এটা কাঠের জন্য বিখ্যাত। আপনি এটার জন্য মনে হয় নামটা রাখা হয়। নামটা রাখা হয়েছে। ঠিক আছে আঙ্কেল, আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো। আসসালামু আলাইকুম। চলেন যাই একটু সামনের দিকে। চলো মামা, ওই এই মামার আমি ভিডিওতে দেখছি, এর আগের ভিডিওতে কিছুদিন আগে একজন ভিডিও করতে আসছিল মনে হয়। সজি ভাই টাঙ্গাইল থেকে আসছিল। আর হচ্ছে বিডি সমাচার একটা লোক আসছিল আপনাদের এখানে, বিডি শাহিন নামে একটা লোক আসছিল। আমি হচ্ছে মোহাম্মদ আলমগীর হোসেন, আমার চ্যানেলের নাম হচ্ছে এআর আলমগীর। তো এই বাইরে কিন্তু আমি অনেক দেখছি ভিডিওতে। আসসালামু আলাইকুম। তো অনেকদিন পর ভাইয়ের সাথে দেখা। ভাই এক কাপ চা তো শিওর? তো ভাই এক কাপ চা বানাই দেবে, এখন আমি ভাইয়ের হাতে চা খাবো। এইভাবে চললে কিছুদিনের মধ্যে আর আপনি ভাইরাল হইতেন ভাই, ইনশাআল্লাহ। বর্তমানে কম ব্যস্ত আছেন? কফি দেন, কফি দেন, সমস্যা নেই। না না এই জায়গায় না, আমি কফি বেচতে ইয়ে করে এখানে কি প্রতি সপ্তাহে আসেন নাকি প্রতিদিন? প্রতিদিন। এই বাজারের সবচেয়ে মূল আকর্ষণ কিন্তু এই ভাই। চাইলে আপনারা এখানে আসবেন, এসে চা খাবেন, কারণ এই বাইরে আমি অনেক ভিডিওতে দেখছি। দেন আমি খুঁজতে খুঁজতে বাইরে পেয়ে গেছি। যাই হোক, আর ভাই কিন্তু স্মার্ট আছে অনেক। আসসালামু আলাইকুম। বসে আসছে, বসে কাটাচ্ছে। এই যে ভাইয়ের হাতের চা, ইনশাল্লাহ অনেক টেস্ট হবে, ভালো তো হবেই। এই যে আরেকজন কাস্টমার সাথে। ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি আছেন ভালো?
বসেন আমার চেম্বারে বসেন ভাই, এই তো ভাইয়ের চেম্বার। চেম্বারে বসেন, কথা হবে পরে। ভাইয়ের গরমের জন্য কিন্তু সুন্দর একটা ফ্যান। আপনিও কি 35 বছর ধরে করতেছেন একই কাজ? ভাই আমার বয়স 45 বছর, 45 বছর। এর মধ্যে 25 বছর হয়ে গেছে। এই কাজের ভিতরে কি বানাইতেছেন এটা? কুড়াল, কুড়াল। ফুলকি উঠতেছে, আগুনের ফুলকি। তো কাজটা খুবই কিন্তু রিস্ক মনে হয়, মানে আমার কাছে রিস্ক মনে হইতেছে। আপনারা করতে করতে অভ্যস্ত, তো এই জন্য আর কি আপনাদের কাছে রিস্ক মনে হয় না। রিক্স কারণ এই আগুনের কাজ বলতে রিস্ক অনেক যে আমি এক সেকেন্ড মানে সর্বোচ্চ 1 মিনিটের জন্য আমার শরীর ঘেমে গেছে। আর আপনি কতদিন ধরে কতক্ষণ ধরে বসে আছেন? সকালে থেকে 3000 টাকার উপরে ঠিক করে বলাইছি। যাক আলহামদুলিল্লাহ, অনেক পেশাদার বিদায় বিদায় হয়েছে। দেখ আরো ক্লিয়ার তো আজকে মনে হয় বৃষ্টি না থাকলে আরো একটু ভালো হইতো আর কি। হ্যাঁ হ্যাঁ, এই আর কি। ঠিক আছে, কথা বলে ভালো লাগলো। আসসালামু আলাইকুম। মাঝে মাঝে আইসেন ভাই। অবশ্যই অবশ্যই। আসলে এই হাটটা জনপ্রিয় হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে ফার্নিচার। এখানে আপনার প্রচুর পরিমাণ ফার্নিচার পাওয়া যায়, আর এই ফার্নিচারের উপরে ভিত্তি করে কিন্তু এর নাম দেওয়া হয়েছে তক্তার চালা। দেখেন আমার পেছনে যেসব দোকানগুলো দেখতেছেন সবই হচ্ছে ফার্নিচারের দোকান, আর এই সাইডটাই হচ্ছে কাঁচা বাজার প্লাস হচ্ছে অন্য অন্য যে দোকানপাট আছে সেটা। তো আপনারা যদি এখানে আসেন তাহলে কাঁচা বাজারের পাশাপাশি ফার্নিচারের যে বিভিন্ন ধরনের আইটেম আছে, ধরেন হচ্ছে খাট, চৌকি, চেয়ার, টেবিল, যা কিছু লাগে এখান থেকে নিতে পারো। তো মূলত এটাই হচ্ছে মূল কারণ। তবে এখানে সবই পাওয়া যায় মোটামুটি, আপনাদেরকে তো সব ঘুরে ঘুরে দেখালাম। চলেন এবার আরো একটু ভিতরের দিকে যাই। এখানে হচ্ছে গাছের নিচে, গাছের নিচে এইভাবে চলছে। আদাব, ভালো আছেন? আপনার এখানে কি প্রতিদিন আসেন? সপ্তাহে একদিন আসেন শুধু? শনিবার? আজকে মানুষ কম মনে হয়, বৃষ্টির দিন মানুষ কম। এইখানে কিন্তু এই আমার এক আঙ্কেল এখানে হচ্ছে আপনাদের চুল টুল কাটে। এই যে হচ্ছে একটা গাছ, বট গাছের নিচে এখানে আরেকজন করতেছে। আসসালামু আলাইকুম। সালাম দিছি, কেউ তো সালাম চাই না। ভালো আছেন? এখানে কিন্তু হয় এইভাবে। কতদিন ধরে করেন এই কাজ কাকা? 30 বছর। প্রতিদিন কি হাটে আসেন নাকি আর অন্য অন্য হাটে যান? সপ্তাহে একদিন শনিবার হলে হাটে আসি, অন্য অন্য দিন অন্য হাটে যান মানে এমনি পার্মানেন্ট দোকান নাই এরকম? দোকান নাই, হাটে হাটে যান। যাই হোক, এরকম ওনারা আছে বলে এখনো গ্রাম বাংলা টিকে আছে। আগে তো এইভাবেই হইতো, আমার ছোটবেলা দাদা নিয়ে যাইতো এইভাবে বাজারে, নিয়ে যাওয়ার পরে পরে আমরা কাটতাম এইভাবে চুল। এখন তার এরকম নাই, এখন হচ্ছে দোকান টোকান হয়ে গেছে সব জায়গায়। এই তো মেশিন কিন্তু আছে না, আর এটা ভাইবেন না যে এখানে মেশিন নাই, এখানে সবই আছে। যাই হোক, অবশ্যই ভালো লাগলো। আসসালামু আলাইকুম। তোমার তো সামনের দিকে যাই কাকা, যাই। আসসালামু আলাইকুম। সামনের দিকে যাই, দেখি কি অবস্থা হয়। এই ছোট আগ বিক্রি করতেছে। ছোট, ভালো আছো? ভালো আছে। কি বিক্রি করতেছ? জোরে বলো। কুশাল, কত করে বিক্রি করতেছ? 50 টাকা পিস। 50 টাকা পিস। মোটা আছে ভালোই। প্রতিদিন কি হাটে বসে শনিবারে? অন্য কোনো হাটে যাও না? না, বাড়ি এখানে? কামিলা চালাবানি। ছোট ভাই আখ বিক্রি করতেছে 50 টাকা পিস। ওকে ছোট ভাই, থাকো। হ্যাঁ,
ভাই যে এখানে কিন্তু দূর আছে। এটার নাম কি কাকা? জুলাগড়। জুলাগড় একদম। এটা এটা কি গরু রেখা হয় এটা নাকি মানুষের? মানুষের কাজ কি গরু কিনলেন? কিনলেন কত টাকা আপনি দিতেছেন? 110 টাকা। না মানে আর কি জুলাগড় তো বেশিরভাগ রেখা হয় মনে হয়। নিয়ম মানে করতে হয়। এটা আর কি মানুষের জন্য আর কি। যাই হোক, চাচা গরু বিক্রি করতেছে। আসসালামু আলাইকুম ভাই। ভাই এখানে আছে, এটা বলে হচ্ছে তেঁতুলিয়া গরু বলে আমাদের ভাই। এটা আপনারা কি বলেন? তেঁতুলিয়া গরু। না, উনার সমস্যা থাক। এই আঙ্কেল রুটি বানাই দিয়েছে, কত সুন্দর। এটা কিন্তু মিষ্টি দিয়ে বিক্রি করা হয়। আর এখানে আছে হচ্ছে আপনার মিষ্টি। মিষ্টি আর এই হচ্ছে আমার আঙ্কেল যে মিষ্টি করে চলে আসছে দেখেন 100 এটা হচ্ছে আঙ্কেল ক্যামেরা ভিডিও মানে ইউটিউবে এই হাটটারে আর কি প্রচার করতেছে বাইরে মানুষ আসতে পারে। গ্রাম আছে যেখানে নদী মোটামুটি আমাকে কিন্তু এই বাজারের সবাই সেই পরিমাণ ভালোবাসা দিয়েছেন, যেটা আসলে না। এবার হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যে চ্যানেলে হচ্ছে আপনার ভিডিও ছাড়ি এই বাজারটা যা মানুষের সামনে তুলে ধরতেছি আর যাতে বাজারটা আরো মানুষ আসতে পারে। অবশ্যই আমার জন্য দরকার হবে, আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারি। আঙ্কেলকে এলাকার নেই। ঠিক আছে আঙ্কেল।